হাসিনা সরকারের সময় সুস্থ নির্বাচন হয় নাই, কিন্তু কে সরকারের সময় হবে? এখন তো নিরপেক্ষ সরকার, এই সময়ে তো নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বলে কি ভাগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই না, আমরা সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সর্বোচ্চ নির্বাচন না দিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নেমেছেন হাজার হাজার জনতা, এবং সেই জনতা আপনাদের আজকের এই পরিস্থিতি দেখাচ্ছে এবং তারা মানববন্ধন করছেন জাতীয়তাবাদী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সেই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই যে অবস্থান কর্মসূচি এবং সেই অবস্থান কর্মসূচি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা এবং সেই হাজার হাজার জনতার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং জানেন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ডক্টর ইউনূসের সরকার বসেছে এবং সেই সরকারকে স্থানীয় সরকার নির্বাচন আগে না দিতে তারা হুঁশিয়ারি দিচ্ছেন এবং সেই হুঁশিয়ারি দিচ্ছেন এবং জানেন যে এই গণঅভ্যুত্থান বা গণঅভ্যুত্থানের পরবর্তী সকল স্টেক হোল্ডার জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ গণ অধিকার পরিষদ যেসব দল রয়েছিল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল এবং সেই তৈরি হওয়ার পরেই জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা, একটি পট, একটি কোন নির্বাচন আগে হবে সেমনটি নিয়ে এই মানুষের একেবারে জনমনে একটি উৎকণ্ঠা, উদ্বেগ এবং বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন জেলা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কঠোর হুঁশিয়ারি এবং সেই কঠোর হুঁশিয়ারি তারা দিয়েছেন এবং তারা বলছেন অবশ্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেবেন না। আমরা দুই একজন একেবারে নির্বাচন আগে দেওয়া যাবে না, আগে আমরা সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করেছি, ভোটের অধিকার সংসদ নির্বাচনের মধ্যে ফিরিয়ে দেওয়া হোক। আমরা স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে চাই না, আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের স্থানীয় সরকার নির্বাচন দিতে ভয় কিসের? সরকার নির্বাচন হলে এই সরকার নিরাপত্তা দিতে পারবে না এবং সারা দেশে অরাজকতা সৃষ্টি হবে। স্থানীয় সরকার নির্বাচন জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় সংগঠন, সেই সংগঠন নির্বাচনে আসতে প্রতিপক্ষরা বলছে যে ভয় পাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে আসছে, এই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন? আমরা মনে করছি যেহেতু এই সরকার নতুন একটি সরকার, এই সরকার এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না, এই জন্য আমরা বিএনপি সহ সকল দল মনে করি এবং মেম্বার চেয়ারম্যান আজকে উপস্থিত হয়ে জানাতে চাই আমরা বিএনপি নির্বাচনে ভয় পাই না, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অনেকদিন ধরে 17 বছর আমরা কুড়ি হাসিনার আমলে ভোট দিতে পারি নাই, তাই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার পরে আমরা বুঝতে পারবো এই সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে কিনা। জাতীয় নির্বাচনের আগে তো পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে দুই একটা স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, আপনারা কেন সরকারে এটা এই সরকারের জাতীয় নির্বাচন কোনো মত নাই, এই সরকারের স্থানীয় নির্বাচন। দর্শক, বিএনপির নেতৃবৃন্দরা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় এই সরকার সঠিকভাবে নির্বাচন করতে পারবে না। আমরা চাচ্ছি স্থানীয় নির্বাচন পরে হবে। কেন কেন সেটা আমরা অনেক নির্যাতন হয়েছি, আমরা আর নির্যাতন হতে চাই না। আমরা যে সরকার জাতীয় নির্বাচন চাচ্ছে সেটা আগে গঠন হবে। পরপর তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের ভোট রাতে করেছে, তারা ভোট ডাকাতি করেছে, বিনা ভোটের তারা এমপি নির্বাচিত করেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 বছর আমরা আন্দোলন করেছি, রাজপথে আছি। আমরা আমাদের নাগরিক অধিকার, যেটা সবচেয়ে বড় ভোটের অধিকার, সেই ভোটের অধিকার আমরা জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার মাধ্যমেই আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা কেন স্থানীয় সরকার নির্বাচন চান আগে? কেন আগে? এই জন্যই নির্বাচন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বগুড়া সারিয়াকান্দি উপজেলার মেয়র প্রার্থী ছিলাম। এই মেয়র প্রার্থীতে আমার যে কষ্ট হয়েছে, অর্থনৈতিক পরিশ্রম, বিভিন্ন ভাবে শারীরিক পরিশ্রম, বিভিন্ন ভাবে আমরা পরিশ্রম দিয়েছি, কিন্তু নির্বাচনে আমরা কোনো সফলতা অর্জন করতে পারিনি। আমাদের ভোটে এই স্বৈরাচার সরকার ছিল, আওয়ামী লীগ সরকার। এই সরকার আমাদের ভোট দেওয়ার অধিকার। দেশের 83% মানুষ স্থানীয় নির্বাচন আগে চেয়েছে জরিপে, তখন কেন আপনারা স্থানীয় নির্বাচন চাচ্ছেন? এর যৌক্তিকতা কি? আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোকের জনপ্রতিনিধি, আমরা জনপ্রতিনিধি জানি তৃণমূল মানুষ কি চায়। তৃণমূল মানুষের প্রতিনিধি হিসেবে আমরা সাবেক কাউন্সিলর হিসেবে, চেয়ারম্যান হিসেবে আমরা এখানে এসেছি জাতিকে জানাতে চাই সাধারণ মানুষ আগে জাতীয় নির্বাচন চায়, স্থানীয় সরকার নির্বাচন পরে। বলছেন অনেক মানুষ, দেশের সাধারণ মানুষ একটি জরিপ করেছে, সেই জরিপে
83% মানুষ বলছে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। যদি দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হয় তখন পক্ষপাতিত্ব হবে। কেন আপনারা স্থানীয় নির্বাচন পরে যাচ্ছেন? আমরা এই জন্য স্থানীয় নির্বাচন পরে যাচ্ছি। এই জন্য আওয়ামী লীগ যে স্বৈরাচার সরকার, ওই সরকারের দেশ থেকে চলে গেলেও ওই সরকার দূষণ এই দেশে এখনো বর্তমান আছে। ওরা এই নির্বাচন আমাদের সঠিকভাবে করতে দেবে না, তাই আমরা জাতীয় নির্বাচন আগে চাই এবং স্থানীয় নির্বাচন। অপর অভিযোগ, আপনারা দল গঠন সরকার গঠন করলে তখন স্থানীয় সরকার নির্বাচন কি নিরপেক্ষ হবে? অবশ্যই হবে। বিএনপি সরকার ভদ্র সরকার, বিএনপি সরকার মানুষের সরকার, বিএনপি সরকার মানুষের ভালোবাসা বোঝে। 83% মানুষ স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে, তবে আপনারা কেন? তা যৌক্তিকতাটা কি? দেশের সিংহভাগ মানুষ এবং দেশের মানে দেশের সকল মানুষ আপনারা সহযোগিতা করেন। অবশ্যই আমরা নির্বাচন পরে চাই, আগে জাতীয় নির্বাচন চাই, তারপরে স্থানীয় সরকার নির্বাচন। ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না? নিরপেক্ষ নির্বাচন তখনই পাবে যখন জাতীয় সংসদ নির্বাচনটা আগে দেবে, তারপরে উনি নিরপেক্ষ সরকার। কিন্তু দেশের জনগণ একটি জরিপ করেছে, একটি গণমাধ্যম জরিপ করেছে, দেশের 83% মানুষ স্থানীয় নির্বাচন আগে চায়। না, এটা ভুল কথা, এটা ভুল কথা। 83 মানুষই চায় একটা নিরপেক্ষ সরকার আগে দিয়ে সেটাকে নিরপেক্ষ সংসদ নির্বাচন করে একটা জাতীয় সরকার দেবে। এই পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না, এই নির্বাচন আমরা চাই না। তবে অভিযোগ রয়েছে, আপনারা যদি সরকার গঠন করেন তখন কি স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে কিনা? নিরাপত্ত হবে, ইনশাল্লাহ নিরাপত্ত হবে। বিএনপি সরকার গঠন করলে সঠিক সুন্দর নিরপেক্ষ নির্বাচন করবে। সংসদ নির্বাচন আগে হইলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। স্থানীয় নির্বাচন দিলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? বিশেষ করে দেশে ধরেন বৃহৎ একটি দল বিএনপি, এই বিএনপিতে অনেকেই দাঁড়াবে নির্বাচনে। একটা ওয়ার্ডে দেখা যাবে 3 জন 4 জন 5 জন করে ক্যান্ডিডেট হবে, সে জায়গায় অবশ্যই গোলমালের সৃষ্টি হবে। অতএব আমরা গোলমাল চাই না, আমরা আগে জাতীয় নির্বাচন চাই। আমরা আগে চাই জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের পরে সরকার গঠন হবে, সেই সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা অতীতেও কাউন্সিলর ছিলাম। আমরা সিরাজগঞ্জ পৌরসভা থেকে সমস্ত কাউন্সিলর, মেয়র সমস্ত একত্রিত হয়ে আসছি। আমরা আগে চাই জাতীয় নির্বাচন হবে, সরকার গঠন হবে, সেই সরকার সুষ্ঠু সুন্দরভাবে স্থানীয় সরকার নির্বাচন নেবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমাদের দাবি একটাই, আগে চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, তারপরে সকল স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচন আগে চাই বিধায় যে আমাদের সরকার যে হবে সেই স্থানীয় সরকার। কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের থেকে স্থানীয় নির্বাচন করেছে, স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে পারেনি আওয়ামী লীগ। অবৈধ ভোট আমরা চাই না। আওয়ামী লীগ কি স্থানীয় নির্বাচন সুষ্ঠু করেছে? তাহলে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকারের সরকারি অধীনে হলে তো সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা গণতন্ত্র আনতে চাই, আমরা জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই।